আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, ভোট গণনা শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে হবে দলীয় কাউন্টিং এজেন্টদের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এমন নির্দেশ পেলেন দলের জেলা সভাপতিরা। বিভিন্ন এজেন্সির করা সমীক্ষায় তৃণমূল কংগ্রেসে আসন কমার ইঙ্গিত মিলতে দলীয় কাউন্টিং এজেন্টদের উজ্জীবিত করতে জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কি বার্তা পেলেন জেলা সভাপতিরা তার উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা। অভিষেকের বার্তা নিয়ে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল কি বললেন শোনাবো আপনাদের। মঙ্গলবার ভোটের ফল ঘোষণা, তার আগে রবিবার দলের জেলা সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বেশ কিছু নির্দেশ দেন তিনি। কি নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে কি বললেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। কাউন্টিং সম্বন্ধে কিছু ইনস্ট্রাকশন দিলেন, কিভাবে কাউন্টিং এ যেতে হবে, কিভাবে। আচ্ছা, মানে সেখানে কি কাউন্টিং এ ইভিএম মেশিনে হ্যাক করার কোনো আপনারা না কোনো ব্যাপার নেই। ওটা বলেছেন কিভাবে মানে নম্বর ইভিএম মেশিন নম্বর গুলো মিলাই নিতে হবে। আচ্ছা, ফর্ম থেকে বিভিন্ন এজেন্সির করা সমীক্ষায় রাজ্যের 42 আসনের যে ফল দেখানো হয়েছে সে বিষয়ে আরসিটিভি সংবাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্ত টেলিফোনিক সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, সমীক্ষাটা তো যারা সমীক্ষা করছে তারাই তো বলবে যে কিভাবে দেখছেন, তারাই তো বলছে আমাদেরকে বিশ্বাস করবেন না। আচ্ছা, কারণ যারাই সমীক্ষা করছে তারাই তো বলছে যে আমাদেরকে বিশ্বাস করবেন না। আমাদের সমীক্ষা যে ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই, তো আমরা কিভাবে দেখবো? আচ্ছা, বিরোধীদের অভিযোগ গণনা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের মতো কারচুপির আশ্রয় নিতে পারে রাজ্যের শাসক দল। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের প্রতিক্রিয়া। কাউন্টিং পঞ্চায়েতেও গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে। কাউন্টিং তো আর দল করে না, কাউন্টিং সুপারভাইজাররা করেন। কাউন্টিং সব দলেরই থাকবে ওখানে। আচ্ছা, এখানে তো গণতান্ত্রিক কি ব্যাপার আছে? আচ্ছা, মানে কাউন্টিং সুপারভাইজাররা কাউন্টিং করবে, সব দলেরই কাউন্টিং এজেন্ট থাকবে, এটাই তো নিয়ম কাউন্টিং এর। একেবারে রবিবার দলের সব জেলা সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, দলীয় প্রার্থীরা জিতুক কিংবা হারুক, গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়তে পারবেন না কাউন্টিং এজেন্টরা। এদিকে সমীক্ষায় ফলের সম্ভাবনা প্রকাশ হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সেই বার্তাই দলের কাউন্টিং এজেন্টদের দেওয়া হবে বলে জানিয়েছেন কানাইলাল আগরওয়াল। না, লাস্ট পর্যন্ত সবাই যেন লাস্ট বুথ কাউন্টিং পর্যন্ত বসে থাকে, এটা যেন জিতে গেছি বা আমরা ডাউন আছে আমরা চলে যাবো, বা জিতে গেছি আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ এটা তো একটা বুথে তো হবে না কাউন্টিং, দুটো ইসলামপুরে হবে, রায়গঞ্জে হবে। মানে লাস্ট রাউন্ড পর্যন্ত নিজের কাউন্টিংটা শেষ করেই বেরোবে, এটাই হলো। মাটি কামড়ে পড়ে থাকার একটা নির্দেশ আপনারা পেয়েছেন আজকে শেষ পর্যন্ত। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। 4 জুন লোকসভা ভোটের ফল গণনা। ভোট গণনা কেন্দ্রটি সাবধানতা অবলম্বন করছে সব দলই। পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার মতোই গণনা কেন্দ্রে আতঙ্কের পরিবেশ কায়েম করতে পারে রাজ্যের শাসক দল, এমন আশঙ্কায় প্রকাশ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দলীয় কর্মীদের তার স্পষ্ট বার্তা, গণনা কেন্দ্রে পড়ে থাকুন মাটি কামড়ে, কোনো ধমকানি চমকানি কাছে মাথা নত করা যাবে না। গণনার শেষ পর্যন্ত থাকতে হবে গণনা কেন্দ্রে। গণনা কেন্দ্রে সুষ্ঠু গণনার দাবিতে সোমবার নির্বাচন আধিকারিকের দপ্তরে তারা যাচ্ছেন বলে আরসিটিভি সংবাদকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেজন্য আমরা সাবধানতা অবলম্বন করতে বলেছি। মাটি কামড়ে যেন আমাদের কমরেডরা লড়াই করেছে আমরা করব, এবং ইসিআই গাইডলাইনকে ফলো করতে বলবো। কালকে 11:30টার সময় আমি যাবো নিজে আমাদের ক্যান্ডিডেটদেরকে নিয়ে, সিও কে বলবো, আরোদেরকে নির্দেশ দিতে হবে। আফটার আরএসএস রা আরোরা হচ্ছে তোমার কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি করে। আচ্ছা, তাদেরকে যাতে সংবিধান মেনে এবং গাইডলাইন মেনে চলতে। অনেক জায়গায় এরকম হয়েছে, গ্রুপ ডি বা কন্ট্রাকচুয়াল
বা তোমার যে স্কিম ওয়ার্কারদের ঢোকাবার চেষ্টা করছে, এটা আমরা বন্ধ করতে বলেছি। বিভিন্ন এজেন্সি করা ভোটের ফলের সমীক্ষা বিজ্ঞানসম্মত নয়, ফলে এসব সমীক্ষায় তাদের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম। এক্সিট পোল করাই না, এক্সিট পোলে বিশ্বাসও করি না, বরঞ্চ এক্সিট পোল ব্যান করে দিতে হয়। কারণ 2021-এ 2019-এ আমাদের তো আসন দিয়েছিল, আমরা তখনও বলেছি যে তোমার কি ওটা তো রিফ্লেক্টেড নয় না, রিফ্লেক্টিভ হয় না আমাদের যা। এবার যেহেতু গত পঞ্চায়েত নির্বাচনে যেরকম হয়েছিল, এই পুলিশ অফিসার এবং যে রাজ্য জেলার ব্লকের এই অফিসারদের দিয়েই তো ভোট লুট করা হয়েছিল, গণনা কেন্দ্র লুট হয়েছিল, এবং গুন্ডা মস্তানকে ঢুকিয়ে নানা রকমের ফেক কার্ড ইস্যু করে তাদেরকে ঢুকিয়ে সেখানে বোমা বন্দুক পিস্তল দিয়ে গণনা কেন্দ্র থেকে বার করে দিয়েছিল বিরোধীদের, কাউন্টিং এজেন্টদেরকে। সেজন্য আমরা আজকে সিপিএম এর তরফ থেকে একটা চিঠি দিয়েছি সিও কে, যে স্ট্রিক্টলি ইসিআই যে গাইডলাইন আছে সেটাকে মানতে হবে। কালকে আমরা আমাদের প্রার্থীদেরকে নিয়ে সিওর কাছে যাব, আমি নিজে যাব। কারণ আমরা মনে করি যেমন ভাবে যেরকম হয়েছে, বিজেপি হাওয়া হয়ে গিয়ে তৃণমূলকে অভিষেককে জেতানোর জন্য ইসিআই এবং আমাদের জেলা প্রশাসন আরো অফিস যেভাবে উঠে পড়ে লেগেছিল, ভোটটাকে যেভাবে জালিয়াতি করেছে এবং গণনাতেও জালিয়াতি করতে পারে, এটা কালকে নমুনা আমরা দেখেছি দক্ষিণবঙ্গের নির্বাচনে 7ম দফায়, এবং মস্তানি গুন্ডামিও দেখেছি, এবং কেন্দ্র এবং রাজ্য বাহিনীকে দেখেছি কিভাবে চুপচাপ থাকতে। আসলে সবই তো ইলেকট্রাল বন্ডের টাকার বিনিময়ে লুট হচ্ছে। রাত পোহালেই শুরু হবে ভোট গণনা, প্রকাশিত হবে দেশের লোকসভা নির্বাচনের ফলাফল। দিল্লির মসনদে কে বসছে, কোন দলে হাতে থাকবে দেশের শাসন ক্ষমতা, তার উত্তর মিলবে 4 জুন অর্থাৎ মঙ্গলবার। ইতিমধ্যে আসন্ন ভোট গণনাকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি তুঙ্গে, পাশাপাশি টানটান উত্তেজনা ফুটছে প্রতিটি রাজনৈতিক দল। ভোটের ফলাফল বেরোনোর সাথে সাথে জয়ী দলের সব পক্ষ থেকে শুরু হবে বিজয় উৎসব। অকাল হোলি উৎসবে ভাসবে গোটা দেশ। সে কারণে 4 জুন বাড়বে আবিরের চাহিদা। সেই অনুযায়ী রায়গঞ্জ শহরে বাজারে আবিরের ছড়াছড়ি। বিভিন্ন দর্শকর্ম দোকানগুলোতে সব দলে রঙিন আবিরের পসরা সাজিয়ে বসেছে। বিক্রেতারা বলছেন এখনো বিক্রি শুরু হয়নি। 4 তারিখ সকাল 10টার পর আবিরের চাহিদা বাড়বে। যে দলের জয় ব্যাপারে নিশ্চিত হবে তারা দোকানে এসে প্রচুর আবির ক্রয় করবেন বলে আশাবাদী বিক্রেতারা। তাই সবুজ, গেরুয়া, লাল সব ধরনের আবির স্টক করা রয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আমাদের কালকে হচ্ছে ভোট গণনা, এক পার্টি তো জিতবেই, একজন জিতবে। আমরা লাল, সবুজ, গেরুয়া সবই সমানভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি, সব বিপুল সম্ভার নিয়ে এসেছি। চাহিদা এখনো তো বিক্রি শুরু হয়নি, কালকে মোটামুটি বেলা 10টা 11টার পর থেকে বোঝা যাবে কোনটা বেশি বিক্রি হবে। আমরা সবগুলাই সমান সমান নিয়ে এসেছি। শরীর সুস্থ রাখতে গেলে সাইকেল চালানো প্রয়োজন। ব্যায়ামের সেরা ফর্ম হলো সাইকেল চালানো। সাইকেল চালানো স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতি বছর 3রা জুন বিশ্ব সাইকেল দিবস হিসেবে পালিত হয় সারা পৃথিবী জুড়ে। এবারে রায়গঞ্জ শহরে দিনটিকে উদযাপন করলো ভোরের আলো আমরা কজন নামে একটি সামাজিক সংস্থা। সংস্থার সদস্যরা জানিয়েছেন প্রতিদিন তারা পায়ে হেঁটেই প্রাতঃভ্রমণে বেরোন, তবে সোমবার বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে তারা সাইকেল চালিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। শরীরকে সুস্থ রাখতে নিয়মিত সাইকেল চালানো উপযোগী বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা। এর পাশাপাশি সকলকে নিয়মিত সাইকেল চালানোর বিষয়ে আবেদন জানিয়েছেন তারা। পালন করছি আজকে সাইকেল দিবস। আমাদের ভোরের আলোর সদস্যরা প্রতিদিন সকালবেলা হাঁটার মধ্যে দিয়ে শরীরচর্চা যেমন আমরা করি, পাশাপাশি সাইকেলও যে আমরা মাঝে মাঝে চালাই না তা না, সেই সাইকেল চালানোর মধ্যে দিয়ে আমরা শরীরকেও সুস্থ রাখার ভাবনা আমাদের থাকে। সেই সাথে সাইকেল হচ্ছে আমাদের নিত্য সঙ্গী। একটা সময় সাইকেল আমরা সর্বত্রই ব্যবহার করতাম, এখন আধুনিক যুগ, সেই আধুনিক যুগে এখন সাইকেলকে অনেকটাই আমরা পিছনের দিকে ফেলে কেউ বাইক চালাচ্ছে, কেউ 4 চাকা চালাচ্ছে, এর মধ্যে দিয়ে আমাদের দিন যাপন আমরা করছি। আমরা পালন করছি এখানে আমাদের একটা মর্নিং ওয়াক গ্রুপ আছে ভোরের আলোয় আমরা কজন, সেখানে আমরা সবাই আসি। যেহেতু আজকে বিশ্ব সাইকেল দিবস তাই আমরা আজকে সাইকেল নিয়ে এসেছি। আমরা যেরকম মর্নিং ওয়াক করি, আমাদের ফিজিক্যাল কাজ হয় এবং এক্সারসাইজ করি, তেমনি সাইকেল চালানো একটা এক্সারসাইজ। সেই জন্যই আমরা আজকে সাইকেল নিয়ে সাইকেল দিবসটা পালন করছি। তাদের উদ্দেশ্যে সবাই বলবো যে প্রাতঃভ্রমণ যে করছে তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের
প্রতিদিন আমাদের দিন যাপনের জন্য, শরীর ভালো রাখার জন্য আমাদের প্রতিদিন কমসে কম 1 ঘন্টা যে কোনো এক্সারসাইজ করা দরকার। আপনি সেটা ভ্রমণ করুন, যোগা করুন, এক্সারসাইজ করুন, সাইকেল চালান। প্রতিদিন একজন মানুষকে সুস্থ থাকতে হলে 1 থেকে 1.5 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।